আজকে এখানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, আমাদের সার্কেলের এসপি, থানার ওসি এবং বিভিন্ন পর্যায়ে আমাদের থানার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি সহ অঙ্গ সহযোগী সংগঠন সকলের নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখানে দুটা কথা বলতে চাই। কথাগুলো আপনাদের জন্য খুব ভালো লাগবে না লাগার কারণ হলো নবাবগঞ্জ উপজেলার 9টা ইউনিয়ন এবং হেন মাস নাই যে আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে আপনারা বা আপনাদের এলাকার লোকজন কেউ না কেউ জড়িত হচ্ছে এবং আপনাদেরকে বারে বারে বলা হচ্ছে, কিন্তু আপনারা কর্ণপাত করেন না। আমি আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করতেছি, আপনারা যদি নিজেরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, তখন কিন্তু আফসোস করতে পারবেন না। আমার কথা অত্যন্ত স্পষ্ট, এখানে কোন ধরনের শিশু, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলদারি, জুয়া খেলা এবং মাদক নিয়ে করা, রাত্রিবেলায় আপনারা মেলার নামে জুয়া খেলবেন, এগুলো করতে দেওয়া হবে না। এবং আমি ইউনো সাহেব এবং আপনাকে বলে যাচ্ছি, এখানে কেউ কেউ মেলার নামে বিভিন্ন উশৃঙ্খল বিশৃঙ্খল কর্মকাণ্ড চলতেছে। দয়া করে কে পারমিশন দিল, কিভাবে হচ্ছে, আমি এটা জানতে চাই। এবং আজকে থেকে এটা আর হবে না, সোজা বন্ধ। বর্ষাকালে কিসের মেলা করবেন, মেলা হবে সকাল থেকে। আপনাদেরকে বলা হয়েছে সন্ধ্যা 7টার পরে কারেন্ট থাকবে না। এখন বলা হয়েছে যে ঈদের সময় 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবেন, মেলা করতে বলা হয় নাই তো। কাজেই আপনারা যে বা যারা অনুমোদন দিয়েছেন এবং এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম চলতেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেসি, দয়া করিয়া ইহা বন্ধ করিবেন। তার সাথে আমি বা আমার কোন নেতা কর্মী যদি জড়িত থাকে এবং এটার মধ্যে যদি কোনো আইনের বহির্ভূত কিছু করার চেষ্টা করে, আপনি আইনকে চোখটা বন্ধ করে প্রয়োগ করিবেন। কোন ধরনের খাতির কাউকে করা হবে না। এবং দয়া করে যারা নারী নির্যাতন, শিশু নির্যাতনের সাথে সম্পৃক্ত, এদেরকে আইনের আওতায় আনতেই হবে। এবং মনে রাখবেন, সর্বোচ্চ শাস্তি তাদের জন্য আইন মোতাবেক নির্ধারিত হবে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আমরা অত্যন্ত কঠোরভাবে এই আইন বাংলাদেশে আমরা প্রয়োগ করতে চাই। নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কোন অবস্থাতেই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বরদাস্ত করবে। আরে আমি আমাদের দলের নেতা কর্মীদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের দল দেশ পরিচালনার দায়িত্বে আছে, আপনারা দয়া করে সরকারের কার্যক্রমকে সহযোগিতা করবেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা যদি কেউ করে, সেটা প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাইকে সহযোগিতা করবেন। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা কাউকে করতে দেওয়া হবে না।